ফিফা 2026 ওয়ার্ল্ড কাপের 42টা টিমস আমরা আগেই জানতাম। The final six spots have been also filled. The qualifiers have all been played. সবচেয়ে বম্বাস্টিং রেজাল্ট ছিল যে টানা তৃতীয়বারের মতো দ্য জায়ান্টস অফ ইউরোপিয়ান ফুটবল ইটালি ওয়ার্ল্ড কাপ মিস করতেছে। ওরা পোজনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সাথে পেনাল্টি শুট আউটে নক আউট হয়ে গিয়েছে। 2006 সালের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং 2020 সালের ইউরো চ্যাম্পিয়নরা 2018, 2022, 2026 কোনো ওয়ার্ল্ড কাপে খেলতেছে না। আনবিলিভেবল। সুইডেন 3-2 গোলে পোল্যান্ডকে নক আউট করে দিয়েছে। সুইডেনের জন্য থার্ড অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট গোলটা করে ভিক্টর গ্যোকেরেস, আর্সেনাল স্ট্রাইকার। পোল্যান্ডের নক আউট হওয়ার সাথে সাথে রবার্ট লেভানডস্কির লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন একদম ভেঙে ঘুরে চুরমার। চেকিয়া, ফর্মালি নোন অ্যাজ চেক রিপাবলিক, ডেনমার্কের সাথে 2-2 গোলে ড্র করে এবং তারা পেনাল্টি শুট আউটে 3-1 গোলে আউট হয়ে যায়। এই নিয়ে অলমোস্ট 20 বছর পর চেক রিপাবলিক ওয়ার্ল্ড কাপ খেলতে আবারও যাচ্ছে। 24 বছর পর টার্কি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। টার্কি 1-0 গোলে কসোভোকে হারায়, ফাইনালি এই ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে ফেলছে। আফটার দ্য ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স এখন আমরা ইন্টারন্যাশনাল কোয়ালিফায়ার্সগুলো নিয়ে কথা বলবো, যেখানে ডিআর কঙ্গো 1-0 গোলে হারাইছে জামেইকাকে এবং ডিআর কঙ্গো ওদের ইতিহাসের সর্বপ্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এই বছর। একদম লাস্ট কোয়ালিফায়ারে ইরাক বলিভিয়াকে হারায় ওয়ার্ল্ড কাপের ফাইনাল স্পটটা ছিনিয়ে নিয়েছে। Those were the World Cup qualifiers এর নিউজ। এবারে কয়েকটা হাই প্রোফাইল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজ হয়েছে ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট, যেখানে টমাস টুকেলের ইংল্যান্ড টিম জাপানের কাছে 1-0 গোল হারে। যেই গোলটা জাপান দেয় সেটা ছিল কাইরো মিটোমার, ব্রাইটনের উইঙ্গার কাইরো মিটোমা ওই গোলটা দিয়েছে। মেসির দল আর্জেন্টিনা 5-0 গোলে জাম্বিয়াকে টোটালি উড়াই দিয়েছে। মাউরিসিও পচেটিনোর ইউএসএ দল ওরা পর্তুগালের সাথে 2-0 গোলে হেরেছে। That's a wrap for today. Follow the Gegenpressing duo for more videos like this.